والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا آمنت بالله صدق الله مولانا العظيم কারকায়ে হুসাইনিয়া এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলাহি তালিমি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সালেকিন, শাকিরিন ও দ্বীনী ভাইরা, এই মাহফিল, এই মজলিস আমাদের জিন্দেগি গঠনের মজলিস। এই মাহফিল, এই মজলিস মোহাব্বত পয়দা করার মজলিস। এই মাহফিল দোস্ত অন্যান্য কোনো মাহফিলের মতো মাহফিল নয়, অন্য কোনো জনসভার মতো মাহফিল এটা নয়। এই মাহফিল হলো আল্লাহ পাকের মুহাব্বত হাসিল করার মাহফিল। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহর ফজলে আপনারা এখানে যারা আসছেন 3 দিনের জন্যে, তারা একটু যোগ বিয়োগ করবেন কি পাইলাম আজকে, দ্বিতীয় দিন আমি কি পাইলাম, তৃতীয় দিন আমি কি পাইলাম, এবং সর্বশেষ যাওয়ার দিন কি নিয়ে গেলাম। এগুলো পারলে নোট করলে ভালো। জিন্দেগি পরিবর্তনের সবক দোস্ত এখান থেকে নিতে হবে। তাই মোহাব্বত পয়দা হওয়ার জন্যে এখন মুখতাসার সময়ের জন্য আমি আপনাদের এখানে বসছি। নামাজের সময় আছে সামনে, অনুরোধ করে বলবো কাছাকাছি এসে বসবেন। মাঝখানে ফাঁকা না থাকলে ভালো, জোরে মিলে মিশে বসা, কাছে এসে বসা। বলনে ওয়ালা যেন আপনাকে দেখে, আপনিও যেন বলনে ওয়ালাকে দেখতে পান। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে আসতেন। এভাবেই আমি বুঝার জন্য বলি, 3টা কাজ করার জন্য আসতেন। শুধু বয়ান শোনার জন্য নয়, নবীজির চেহারা মুবারক দেখার জন্য আসতেন।
ওই পিছনে, একেবারে পিছনে আমার যেই বাবাজি বসা আছেন, স্বাভাবিকভাবে এই মজলিসে বৈশা যিনি বয়ান করেন, আন্দাজে দেখা যাবে একজন বসছে চেয়ারের উপরে, কিন্তু তাকে চিনার মতো দোস্ত এতটুকু দূরত্বের মধ্যে চিনার কথা নয়। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখার জন্য যাইতেন, সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে বসার জন্য যাইতেন, সাহাবায়ে কেরাম নবীজির কথা শোনার জন্য যাইতেন। ना वाजू से ना किताबों से ना नजर से पैदा दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু বয়ানের দ্বারাই দোস্ত মানুষের জিন্দেগি পরিবর্তন হয় না, জীবন পরিবর্তন হয় না। दुर्पेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जूना थे खुद राह पर औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। साहबाए केरामेर जिंदगी दोस्त परिवर्तन হইছে আমার নবীজির নেক নজর পড়ার কারণে, তাদের জীবন পরিবর্তন হইছে। তাই আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালাদের মজলিস আর দুনিয়ার আরো 10টা মজলিস এক নয়। একটু দেখেন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখেন, কাছে আসো মোহাব্বত বাড়বে, কাছে আসো মোহাব্বত পাইবা। এই মজলিস তো দোস্ত মোহাব্বত নেওয়ার, মোহাব্বত শিখার, মোহাব্বত হাসিল করার মজলিস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নূহ এর 3টা আয়াত তেলাওয়াত করেছি। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর বান্দাদেরকে ডাকছেন, এই আল্লাহর বান্দারা আল্লাহকে চিনো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। আমাদের শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী रहमतुल्लाह अलैह बोलते अल्लाह से लो लगाओ, अल्लाह से लो लगाओ, अल्लाह साथे मोहब्बतेर सम्पर्क पैदा करो। अल्लाह के चिनो, अल्लाह साथे मोहब्बतेर सम्पर्क पैदा करो। বলতেছিলাম ভাই দোস্ত, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, চলতে চলতে 950 বছর ঘরে ঘরে, কখনো মজলিস বানায়া, কখনো ইনফিরাদি ভাবে আল্লাহর বান্দাকে প্যার মুহাব্বতের সাথে দাওয়াত দিবেন। কাজ হয় নাই, দিল ঘরে নাই, জিন্দেগি ঘরে নাই, ঈমান আনে নাই, আল্লাহকে চিনে নাই। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো একমাত্র তুমি আল্লাহ। আমি তো দাওয়াত দিতে পারি, দাওয়াত দিছি, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, দিনের বেলায় দাওয়াত দিছি, রাতের বেলায় দাওয়াত দিছি, ইনফিরাদি দাওয়াত দিছি, ইজতিমাই দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু কাজ হয় নাই। আমি যখন দাওয়াত দিতাম তখন ওই সময়ে কাফেরেরা এত দুষ্ট ছিল, ভয়দস্ত। আল্লাহর নবীর কথার মধ্যে তাসির ছিল, নবীর কথার মধ্যে তাসির ছিল, আবেদন ছিল, জিন্দেগি পাল্টানের মতো শক্তি তাকাত দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। বলো, বললে কাজ হবে। এই
এখানে যে বাতিগুলো লাগানো হয়েছে দোস্ত, বাতিগুলোর সুইচ যখন টিপ দেয় আলো হয়ে গেছে। ঠিক এমনি ভাবে নবীদের কথার মধ্যে তাসির ছিল, কিন্তু ওই সময়ের দুষ্ট কাফের গুলো এমন ছিল, যখন নূহ আলাইহিস সালাম কথা বলতে যাইতেন, জালু আসাবিআহুম ফি আযানিহিম, কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, যাতে করে নূহ এর কথাটা ভিতরে গেলে, যদি নূহের কথাটা কান দিয়ে ভিতরে যায়, হতে পারে জিন্দেগি পরিবর্তন হয়ে যাইতে পারে, এই জন্য জীবন পরিবর্তন হইতে দিব না। জালু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতো, কথা যেন ভেতরে না যায়। শুনবো না, কোরআনের কথা শুনবো না, আলেমদের কথা শুনবো না, আল্লাহ ওয়ালাদের কথা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতো। এবং ওয়াজালু ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল দিত, কখনো ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, যেমন আমাদের জ্বর আসলে কম্বল মুড়া দিয়া শুয়ে থাকি, ঠিক এমনি ভাবে কথা না শোনার জন্য কাপড় দিয়া মুড়াইয়া থাকতেন, কথা যেন শোনা না যায়, কারণ কথা শুনলে জিন্দেগি পরিবর্তন হইতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে বলছে, আল্লাহ আমি এখন কি করতে পারি বলেন। আল্লাহর কাছে উম্মতের হালাত নূহ আলাইহিস সালাম শুনাইছেন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই কাফেরদের মতো আমরা আমাদের কানের ভেতরে আঙ্গুল দিয়ে রাখবো না? কান খোলো, কানের পর্দা খোলো, কান খোলার দ্বারায় তোমার কলবের পর্দা খুলবে। শুধু এই কান নয়, এই কান হলো চামড়ার কান, কলবেরও একটা কান আছে, কলবের কান খোলো। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, যখন কাপড় দিয়ে ঢাইকে রাখতো, তখন এই চোখও ঢাকা থাকতো। চোখ খোলো, কান খোলো, চোখ খুইলা আল্লাহ ওয়ালাদেরকে দেখো, কান খুইলা আল্লাহ ওয়ালাদের কথা মুহাব্বতের সাথে শোনো। যদি মুহাব্বতের সাথে আল্লাহ ওয়ালাদের কথাগুলো শোনা হয়, আল্লাহ ওয়ালার চেহারার দিকে মুহাব্বতের সাথে দেখার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতেছিলাম, এই মজলিস শুধু শোনার মজলিস না, এই মজলিস দেখারও মজলিস। দেখো দেখো দেখো, কাকে দেখো? পর্দা, চোখের পর্দা কইলা আল্লাহর ওলিদেরকে দেখো। দোস্ত, এই সময় তো জুনায়েদ বাগদাদি আসবে না, এই সময় আব্দুল কাদের জিলানী আসবে না, এই সময় বাইজিদ বুস্তামি আসবে না। আমার ভাইদেরকে বলে যাইতেছি, আল্লাহর উপরে ভরসা করে বলে যাইতেছি, এই জমানার বাইজিদ বুস্তামি, এই জমানার আব্দুল কাদের জিলানী, হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ, এই জমানায় তো নতুন করে আসবে না। যার উপরে আমার ফেদায়ে মিল্লাত আসাদ মাদানির নজর ছিল, যেই আসাদ মাদানির উপরে শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানির নজর ছিল, যেই হুসেন আহমদ মাদানির উপরে রশিদ আহমদ গঙ্গুহির নজর ছিল, যেই রশিদ আহমদ গঙ্গুহির উপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নজর ছিল। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এভাবে চলতে 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 একেবারে দোস্ত আমার নবীজির রহমত, শফকত, মুহাব্বতের নজর ছিল হযরত আলীর উপরে। সুবহানাল্লাহ। চলেন, আমাদের এই সিলসিলা বানানো কোন সিলসিলা নয় দোস্ত, এই সিলসিলা আমার নবী পর্যন্ত পৌঁছছে হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত কেমন ছিলেন, এই সম্পর্কে
আমি বলতে যাব না উনি কেমন ছিলেন, আপনারা কমবেশ জানেন। আমার নবীজি বলেন, আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকাটা উঠাইয়া দিব যাকে আমার আল্লাহ মুহাব্বত করে। সাহাবায়ে কেরাম সব তাক পাইতা কার হাতে নবীজি পতাকা দেন, সবার মনের মধ্যে তামান্না আমার হাতে নিয়ে দেন, আমার হাতে দেন। কারণ নবীজি এত এত ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में भाइयों दोस्तों फिदाए मिल्लत আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আমাদের হযরত মুফতি আনোয়ার মাহমুদ দামাত বারাকাতুহুকে ইজাজত দিয়েছেন। কথার কথা আপনাদেরকে বলি, 1 লাখ 1 কোটি লাখ টাকা দিয়ে দেখি তো আসাদ মাদানী থেকে ইজাজত নিতে পারেন কিনা? চলবে টাকা দিয়ে? চলবে ক্ষমতা দিয়ে? হযরত আসাদ মাদানী তার রুহানি চোখ দ্বারায় নজর কইরা দেখছেন একে দিয়া কাজ হবে। এই জন্য হযরত আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইজাজত দিবেন। যাই হোক ভাইও দোস্ত, বলতেছিলাম নবী আলাইহিস সালাম বলছেন আগামী কাল আমি পতাকা দিব এমন ব্যক্তির হাতে যাকে আমার আল্লাহ মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। সবাই অপেক্ষায় কার হাতে? সবাই সকাল সকাল এসে হাজির, উপস্থিত নবীজির কাছাকাছি এসে বসে। ভাইও দোস্ত, এখন আর আমি আলোচনা লম্বা করবো না। আমি চাইছি এখন নামাজের সময় হয়ে গেছিল, হুজুর থেকে একটু অনুমতি নিছি যে আমি মুখতাসার একটু কথা বলি। আমার আরো একটা প্রোগ্রাম আছে, এই জন্যে সংক্ষেপে বললাম। ভাইও দোস্ত, সাহাবায়ে কেরাম খুব কাছাকাছি এসে পড়ছে, না জানি আমার হাতে দেন, আমার হাতে দেন। এটা বাংলাদেশের নয়, বর্তমান জমানার মন্ত্রী মিনিস্ট্রি পাওয়ার লোভ নয়। এই পতাকা পাওয়া হলো আমার আল্লাহকে পাওয়ার লোভ। আল্লাহকে পাওয়ার লোভ আশা আমাদের আছে কি নাই? হাত উঠে বলেন কাদের আশা আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে রাখেন, সাহাবায়ে কেরাম সব দৌড়ায়া আমার নবীজির সামনে আইসা বসছে। দোস্ত, এটা আমির হওয়ার লোভ নয়, প্রধান হওয়ার লোভ নয়, দুনিয়ার রাষ্ট্রপ্রধান হওয়ার লোভ নয়। এই লোভ হলো আমার আল্লাহকে পাওয়ার লোভ। একটু সামনে অন্য একটা কথা আসলো, বইলা যাইতেছি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে তওয়াফ কইরা বাইতুল্লাহর গিলাফ দইরা বলেন, ইলাহি तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। हे अल्लाह, দুনিয়ার মানুষ কত মানুষ তোমার কাছে কত কিছু চায়, আমি কিছু চাই না। আমি ইমদাদুল্লাহ তোমাকে চাই। সুবহানাল্লাহ। কাকে চাই? अल्लाह के चाओ, अल्लाह के चाओ, अल्लाह के चाओ। प्यासा को चाहिए जैसे आबे सर्द तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। পিপাসার তো যেমন পানি ছাড়া দোস্ত কিছু বুঝে না। হাদিস বলে আল্লাহ তোমাকে পাওয়ার পিপাসাও আমাকে আরো বাড়ায়া দাও। সাহাবায়ে কেরামের চাওয়া ছিল আল্লাহকে পাওয়ার, সব কাছাকাছি এসে পড়ছে। নবীজি মজলিসের দিকে তাকাইছে, তাকায়া বললেন আলী আসে নাই? বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মজলিসে আলী নাই, সব উপস্থিত আলী নাই। ভাইও দোস্ত, মুসাবাকা ছিল, প্রতিযোগিতা ছিল। হে ইমানদার ভাইরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখে একটু সমস্যা, চোখ ব্যথা করতেছে, এই জন্য আসেন নাই। মনে মনে ভাবনা ছিল, বুঝে ফেলছে। যখন নবীজি জিজ্ঞাসা করছেন আলী আসে নাই, তখনই বুঝছে পতাকাটা আজকে কার হাতে যাবে? আলীর হাতে। বললেন, ইয়া রাসূল, সে তো অসুস্থ। অর্থ হলো বিকল্প যেন আমাদের কাউকে। নবীজি বলেন, যাও নিয়ে আসো। আল্লাহু আকবার। যাও আলীকে ধরে নিয়ে আসো, আলীকে নিয়ে আসো। হযরত সাইয়্যিদানা
আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাতে নবীজি দোয়া পয়রা পতাকাটা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাই ও দোস্ত, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বলতেছিলাম, ওদিক থেকে সিলসিলা আসো। আলীর উপরে আমার নবীজির নজর, আমার নবীজির নজরে করম শফকত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ছে হযরত হাসান বসরির উপরে। চলতে 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 ওই সিলসিলা আজকে এই পর্যন্ত পৌঁছে। সুতরাং এ সমস্ত আল্লাহওয়ালাদেরকে মাইনা চলো দোস্ত, জিন্দেগি পাল্টাও, জিন্দেগি পাল্টাও, নতুবা যখন এরাও চলে যাবে। আজকে যেমন আব্দুল কাদের জিলানীর জন্য আফসোস করে লাভ নাই, যখন এই সমস্ত আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে যাবে ওই সময় আফসোস করবে আনোয়ার মাহমুদ সাহেব কোথায়, অমুক কোথায়, আর পাওয়া যাবে না। তাই আপনাদের সবাইকে বলে গেলাম, এ সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে কদর করে নিজের জিন্দেগি, নিজের জীবন সুন্দর করার চেষ্টা করো। ভাই ও দোস্ত, আজকে তো মানুষ ফেসবুকে, ইন্টারনেটে নিজেদের নাম প্রকাশ করে, কিন্তু হাকিকি আল্লাহ ওয়ালারা কখনো ফেসবুক ইন্টারনেট নয়, তারা তো গোপন রাখে, নিজেকে গোপন রাখে। তালাশ করে বের করতে হবে, তালাশ করে বের করতে হবে। সুতরাং আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে নিজের জীবনটাকে পরিবর্তন করার সবাই চেষ্টা করব কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, নিজের জীবনকে আল্লাহওয়ালা জীবন বানানোর তৌফিক দান করেন। সব ধরনের গুনাহ মাসিয়ত থেকে বাইচা নিজের জীবনকে জান্নাতি জীবন বানানোর তৌফিক দান করেন। এই মজলিসকে, আমাদের আশা বসাকে, এলাকার মানুষকে, সারা দুনিয়ার উম্মতের জন্য আল্লাহ পাক হেদায়েতের জরিয়া আল্লাহ বানায়া দেন। আমিন ওয়া আখিরু।